নমস্কার বন্ধুরা, রসবশের বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি। চলুন দেখিনি কিভাবে এই দুর্দান্ত স্বাদের আমের ফিরনি তৈরি করলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি হাফ কাপের মতো, যতটা প্রয়োজন ততটাই দেব। আর আমি গোবিন্দভোগ চাল দিয়েই ফিরনিটা তৈরি করব। মূলত বাসমতি চাল দিয়েই কিন্তু ফিরনি তৈরি করা হয়, তবে আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করব। আর চালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি জল থেকে তুলে একটা ছাঁকনিতে জল ঝরতে দিয়ে এভাবে সাদা কাপড়ে মেলে দেব, যাতে চালটা একদম ঝরঝরে শুকনো হয়ে যায়, পুরোপুরি ড্রাই হয়ে যায়। আর একটা মিক্সিং বাটিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। খুব ভালো করে চালের গুঁড়োটাকে তৈরি করে নিতে হবে। আর এইদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিতে বসিয়ে দেব আর অনবরত নাড়াচাড়া করে যাব, যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর এইদিকে আমটাকে আমি কেটে নিচ্ছি। আর এখানে অবশ্যই আমের কোয়ালিটিটা ভালো নেবেন। এখানে আমি 2টো আম দিয়ে ফিরনি তৈরি করব। একটা কেটে দেখাচ্ছি আর একটা পরে কেটে নেব। তো আমগুলো দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি। অবশ্যই আমের কোয়ালিটি ভালো হতে হবে। আর আমি এখানে হিমসাগর আম দিয়ে ফিরনিটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো আম দিয়ে তৈরি করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন আমটা যাতে মিষ্টি হয় আর সুন্দর একটা রং থাকে আমের, তাহলে আমের ফিরনিটা রংটাও সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্টি হবে। তো দেখুন আমগুলো কেটে নিচ্ছি, পুরোপুরি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বাটিতে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে দুধ জাল হতে দিয়ে দিয়েছি, অনবরত নাড়াচাড়াও আমি করে যাচ্ছি, যাতে দুধটা না লেগে যায় নিচে দিয়ে। আর দেখুন কতটা শুকিয়েছি। ভালো করে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম 3 চামচ মতো, দিয়ে অনবরত আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, যাতে দলা না পাকিয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন 3 চামচ দিয়ে দেওয়ার পর অনেক কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। তারপর আবারও 2 চামচ মতো দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। আর চালের গুঁড়োটা দিয়ে মেশানোর সময় অবশ্যই ফ্লেমটাকে একদমই লোয়ে রাখবেন। তো দেখুন চালটা মিশিয়ে দিয়েছি, চালের গুঁড়োটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। অবশ্যই মিষ্টিটা নিজের পছন্দ মতো, আর ফিরনি একটু মিষ্টি করবেন তবে খেতে ভালো লাগে। দেখুন চিনি আর চালের গুঁড়ো দিয়ে জাল দেওয়ার পর কত সুন্দর ঘন হয়ে আসছে। এইভাবে আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তাতে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে আর ফিরনিটাও অনেকটাই ঘন হয়ে যাবে। তো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই খুন্তি দিয়ে না নাড়াচাড়া করে একটা হাতের যে হ্যান্ড মিক্সিংগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, দেখুন ভালো করে মিশে যাবে। আর দেখুন আমটা মিশার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। তো পুরোপুরি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একদমই অল্প পরিমাণ লবণ দিলাম। বড়রা বলে দেখবেন পিঠে পায়েসে একটু লবণের ছিটে দিলে তাহলে টেস্টটা আরও ভালো হয়। আর যেহেতু ফিরনিতে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি তাই একটু লবণের ছিটে দিয়ে দিলাম। তো দেখুন ভালো করে মিশিয়ে কতটা ঘন করে নিয়েছি। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, তাতে আমটাও ভালো রান্না হয়ে যাবে আর ফিরনিটাও খেতে ভালো হবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে ফিরনি তৈরি করলে দেখবেন ফিরনির সুন্দর একটা সুগন্ধ আসে, তো খেতেও দারুণ লাগে। দেখুন আমি কতক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। আরও কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এলাচের দানা। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কাজু আর আলমন্ড বাদামের কিছুটা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ফিরনিটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে।
তো এইভাবে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে আরও ঘন হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তো এবার ফিরনিটাকে আমি নামিয়ে নেব। আর এখানে দেখুন আমি 4টে মাটির ছোট ছোট ফিরনির জন্য পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। ফ্রিজ থেকে নামিয়ে দেখবেন ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে কিন্তু দারুণ লাগে। তো ফিরনি বাটিতে ঢেলে নিয়েছি আর ওপর দিয়ে একটু কাজু আর আলমন্ড বাদামের গুঁড়ো দিয়ে দিলাম বা কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন, কিশমিশও ব্যবহার করতে পারেন। তো দেখুন একদম রেডি। এবার আমি ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। দেখুন 4 থেকে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। কত সুন্দর লাগছে দেখতে। এই আমের ফিরনি খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন কত সুন্দর জমে গেছে। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে।